আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। চোরের কাজ চুরি করা। আপনি যদি তাকে খুব ভালো মতে বোঝানোর চেষ্টা করেন যে এই কাজটা করা উচিত না, ঠিক না, তুমি যদি এই কাজটা করো তোমার জন্যই খুব ভয়াবহ পরিস্থিতি আসতে পারে, আজকে তুমি যে কাজ করতেছো এর ফল তো তোমাকেই ভোগ করতে হবে। চোর না শোনে ধর্মের কাহিনী। তার স্বভাব পরিবর্তন হবে না। কেন হবে না? তার ভেতর থেকে তিনি যদি আদর্শগতভাবে পরিবর্তন না আনতে পারেন। একজন ব্যক্তি, একাধিক ব্যক্তি, একটি সংগঠন অথবা একাধিক সংগঠন, যাই বলুন না কেন, তাদের ব্যবহার, তাদের কাজ, এর মধ্যে আপনি কোনো পরিবর্তন খুঁজে পাবেন না যদি না তাদের আদর্শের পরিবর্তন ঘটে। যেমন ধরুন, বর্তমান বাংলাদেশে একাধিক রাজনৈতিক দল আছে, ছোট বড় দিয়ে, মানে বড় বলা যায় না, তাদের মধ্যে ছোট বড় দিয়ে, যাদের আদর্শটা হলো এই দেশবিরোধী আদর্শ। এই দেশটাকে তারা মেনে নিতে পারে না, সংবিধানটাকে তারা নিজেদের শত্রু হিসেবে মনে করে, যেটা ইউনূস সরকারের গত 18 মাসে আমরা একাধিকবার প্রমাণ পেয়েছি। বরঞ্চ ইউনূস সরকারও ছিল এই সংবিধান বিরোধী একটা সরকার। আপনাদেরকে একটা নিউজ জানাবো। সেই নিউজটা পড়ার পরে আমি যেরকম আপনাদেরকে প্রশ্ন করলাম যে রাষ্ট্রপতিকে নিয়ে নাহিদ ইসলামদের যে মনের মধ্যে আশা আকাঙ্ক্ষার উদয় হয়েছিল এবং এখনও আছে, সেটা কি কোনো কালে পূরণ হওয়ার যোগ্য? এই প্রশ্নটা আপনাদেরকে করলাম। অবশ্যই আপনারা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। দেখেন, প্রথমে আপনাদেরকে একটা শিরোনাম পড়ে শোনাই। এই নিউজটা হচ্ছে 25শে ফেব্রুয়ারি 2026, অর্থাৎ গতকালকের নিউজ। বিকাল 6টা 32 PM এই সময় এই নিউজটা ছাপানো হয়েছে। শিরোনাম হলো, রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি এনসিপির। মানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এই কথাগুলো বলছে, যেহেতু আহ্বায়ক দলগতভাবেই তারা এই কথা বলছেন। কেন? সত্য বললে কি গ্রেপ্তার করতে হবে? আমরা কিন্তু এইটাও দেখছি যে তারা যে সরকার নিয়োগ করছিল, অর্থাৎ তারা যখন সরকারে ছিল, এনসিপিরা যখন সরকারে ছিল, তখন শুধুমাত্র সত্য কথা বলার পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার করা হয়েছে, কারাগারে প্রেরণ করা হয়েছে। আগে গ্রেপ্তার করা হয়েছে, পরে মামলা দেওয়া হয়েছে। বিষয়টা খেয়াল করুন যে তাদেরকে এমনি তার বিরুদ্ধে কোনো মামলা নাই, একজন সত্যবাদী, শুধুমাত্র তাদের সমালোচনা করেন, বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের সত্য কথাগুলো বলেন, জাতির বিবেককে নাড়িয়ে দেন, শুধুমাত্র তার কথার মাধ্যমে তাকে উঠে নিয়ে যাওয়া হয়েছে। 24 ঘন্টা ডিবি অফিস অথবা পুলিশ কার্যালয়ে বসে রাখা হয়েছে। তারপরে 24 ঘন্টা পরে বিভিন্ন ধরনের সন্ত্রাস বিরোধী মামলা, বিভিন্ন ধরনের মামলা দিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। তার প্রমাণ কিন্তু অ্যাভেলেবল আছে। এখন পর্যন্ত একজন ব্যক্তির নাম যদি বলি, জনাব আনিস আলমগীর, তিনি কি শুধুমাত্র সত্য কথা বলার পরিপ্রেক্ষিতে তারাই তো জনাব আনিস আলমগীরের কারাগারে প্রেরণ করছে, এখনও তিনি আছেন, যাবেন কিন্তু হয় নাই। এখন এইখানে তিনি যে কথাটা বলছেন, দেখেন, নাহিদ ইসলাম বলেন, 24 জুলাইয়ে গণহত্যা ঠেকাতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করেননি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। এজন্য তিনি গণহত্যার দায় এড়াতে পারেন না। এনসিপির আহ্বায়ক বলেন, সংসদের প্রথম অধিবেশনে তাকে অভিশংসন করতে হবে, তারপর গণহত্যার দায় তাকে গ্রেপ্তার করতে হবে। অভিশংসন শব্দটা আমাদের একটু জানা উচিত যে অভিশংসন বলতে কী বোঝায়, তাই না? দেখেন, আমি আপনাদেরকে বলি, অভিশংসন হলো একটি আইনসভা পদ্ধতি যার মাধ্যমে রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান বা উচ্চপদস্থ কোনো সরকারি কর্মকর্তার বিরুদ্ধে সংবিধান লঙ্ঘন, রাষ্ট্রদ্রোহিতা, ঘুষ গ্রহণ বা গুরুতর অসদাচরণের মতো অপরাধের অভিযোগ আনা হয়। তার মানে কি, নাহিদ ইসলামরা আমাদের মহামান্য রাষ্ট্রপতির বিরুদ্ধে সংবিধান লঙ্ঘন, রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ নিয়ে আসতেছেন। কেন? কারণ আমি আপনাদেরকে বলি, কারণ হলো যে মহামান্য রাষ্ট্রপতি সত্য কথাগুলো বলেছেন। তাদের সরকারে, তারা যখন সরকারে ছিল, সেই সরকারের আমলে মহামান্য রাষ্ট্রপতিকে কীভাবে এক ঘরে করা, গৃহবন্দী করা, কি বলে, এই মানে রাষ্ট্রপতিকে যদি কেউ এরকম বন্দি করে, বাধ্য করে, তাহলে রাষ্ট্রটাকেই বাধ্য করা, বন্দি করা, সেইটা কেন মহামান্য রাষ্ট্রপতি প্রকাশ করলেন? এটাই নাহিদ ইসলামদের কাছে দোষ। আমি তো মনে করি এই কথা বলার পরিপ্রেক্ষিতে তাকেও জবাবদিহিতার মধ্যে আনা উচিত, নাহিদ ইসলামকে, যে কেন রাষ্ট্রপতি
সংবিধান বিরোধী রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ তার বিরুদ্ধে আনতেছেন। দেখেন মজার বিষয় আছে এখানে, শুধু যে এই নাহিদ ইসলাম রায় বা এনসিপি এরকম কথা বলতেছেন তা নয়, জামাতে ইসলাম তাদের কি বলে যে তাদের যে মাদার মাদার সংগঠন বা রাজনৈতিক দল এনসিপি এগুলো তো জোট ছোট ছোট সংগঠন, তাদের ডালপালা মাদার সংগঠন জামাত ইসলাম বিবৃতির মাধ্যমে কিছু কথা বলছেন। মাননীয় রাষ্ট্রপতি যে কালের কণ্ঠ পত্রিকা একটা সাক্ষাৎ করেছে তার পরিবেশে দেখেন, এর আগে এক বিবৃতিতে এই নিউজে কিন্তু বলছে, এর আগে এক বিবৃতিতে জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার এক বিবৃতিতে রাষ্ট্রপতির বিরুদ্ধে শপথভঙ্গের অভিযোগ আনেন। বিবৃতিতে তিনি বলেন, রাষ্ট্রপতি পদটি দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ। এ পদে অধিষ্ঠিত ব্যক্তির প্রতিটি বক্তব্য ও পদক্ষেপ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তার রাষ্ট্রীয় শপথ ও গোপনীয়তা রক্ষার নীতিমালার সঙ্গে সম্পৃক্ত। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সাম্প্রতিক সাক্ষাৎকারে রাষ্ট্রের অভ্যন্তরীণ ও গোপনীয় বিষয় জনসম্মুখে প্রকাশ করে শপথভঙ্গ করেছেন এবং রাষ্ট্রের গোপন বিষয়গুলোর মতো আমানত রক্ষার ব্যর্থতার পরিচয় দিয়েছেন। তার মানে কি, তারা যখন সরকারে ছিল, আমি তো এই কথা এখন জোর গলায় বলবো যে জামাত এনসিপিরও সরকারে ছিল, তারা যখন সরকারে ছিল, সরকারে থাকাকালীন রাষ্ট্রপতিকে যেভাবে জিম্মি করা হয়েছে, যখনই তার রাষ্ট্রপতির প্রেস উইংকে সরিয়ে নেওয়া হয়েছে তখনই জিম্মি করা হয়েছে, তার সাথে অসদাচরণ করা হয়েছে, তাকে মানে এক কথায় তাকে যেভাবে অপমান অপদস্থ করা হয়েছে সেইটা প্রকাশ করা এই রাষ্ট্রবিরোধী আদর্শের রাজনৈতিক দলগুলো বলতেছে যে রাষ্ট্রপতি নাকি শপথভঙ্গ করছে। তাহলে ভাবুন, অথচ তাদেরই নিয়োগ করা সরকার বা তাদের সরকার সেই রাষ্ট্রপতির কাছেই শপথ গ্রহণ করছিলেন, করেই রাষ্ট্রকে তারাই শপথভঙ্গ করছেন, তাই করছেন না? দেখেন, একেবারে আমি ভাষায় প্রকাশ করার মতো কিছু ঘটনা থাকে না যে ভাষায় প্রকাশ করা যায় না। এদের বক্তব্য বিবৃতি শুনে পড়ে আমার কাছে মনে হয় মানে এটা আপনি কী ভাষা কী শব্দ দিয়ে আপনি প্রকাশ করবেন বলুন তো? এরা যখন সরকারে ছিল তখন রাষ্ট্রপতির তখনকার সময়ের কর্মকাণ্ড শুনে সারা দেশবাসী অবাক, আর এরা বলতেছেন যে দোষটা নাকি রাষ্ট্রপতি করছেন। কেন ওই বিষয়গুলো প্রকাশ করছেন কেন? মানে তারা রাষ্ট্রটাকে জিম্মি করছিলেন, এটা প্রকাশ করলেন কেন রাষ্ট্রপতি? এটাই রাষ্ট্রপতির দোষ, এই মিয়া গোলাম পরোয়াররা বলতেছেন। দেখেন আরও মজার বিষয় আছে, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এতে দেশবাসীর মনে নানান প্রশ্ন বিতর্ক উদ্বেগ সৃষ্টি হয়েছে। আমি অর্থাৎ মিয়া গোলাম পরোয়ার বলতেছে তার এই সাক্ষাৎকারের ঘটনা গভীর উদ্বেগ প্রকাশ করছে। মিয়া গোলাম পরোয়ার বলেন, একজন রাষ্ট্রপতি হিসেবে তার বক্তব্য জাতির সামনে নতুন বিতর্ক অনিশ্চয়তার জন্ম দিয়েছে। সংবিধান, রাষ্ট্রীয় শপথ এবং সাংবিধানিক ধারাবাহিকতার প্রশ্নে তিনি জাতিকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছেন। রাষ্ট্রপতি পদে থেকে এমন বক্তব্য প্রদান করে তিনি শপথভঙ্গ করেছেন যা রাষ্ট্রের মর্যাদা ও ভাবমর্যাদার সঙ্গে একেবারে অসামঞ্জস্যপূর্ণ। মানে তারা যখন ক্ষমতায় ছিলেন তাদের হেন কোনো চেষ্টা নাই যে তারা করেন নাই রাষ্ট্রপতিকে সরানোর জন্য, তাদের মনের মতো একজন রাষ্ট্রপতিকে বসানোর জন্য। কারণ কি? কারণ ওই যে সংবিধান, তারা এই সংবিধানটাকে তো মানেন না, সংবিধান ছুঁড়ে ফেলতে চান। রাষ্ট্রপতি সেই সংবিধানের জন্য যে এত বড় রিস্ক নিয়ে তাদের সকল প্রতারণা চক্রান্ত রুখে দিয়েছেন এবং সেইটা যখন সিন্দাবাদের দৈত্য ঘাড়ের উপর থেকে সরে গেছে, তিনি যখন একটু প্রকাশ করতেছেন এই বিষয়গুলো তো জাতিকে জানানো তারই প্রয়োজন। যদি পরবর্তীতে এই বিষয়গুলো সামনে আসতো তখন কিন্তু দেশের জনগণ ঠিকই মাননীয় রাষ্ট্রপতিকে দোষারোপ করতে পারতেন যে কেন তিনি রাষ্ট্রপতি থাকাকালীন এই কথাগুলো বলেন নাই। এখন তিনি রাষ্ট্রপতি আছেন, এখন বলছেন জাতি তাকে বাহবা, তার প্রশংসায় পঞ্চমুখ, অথচ এই সমস্ত মোনাফেকি বক্তব্য তারা দিয়ে যাচ্ছেন, কথা বলে যাচ্ছেন, তা আবার লিখিতভাবে। আবার একজন বলতেছেন অবিশংসন করলে, তার মানে কি যে রাষ্ট্রপতিকে রাষ্ট্রদ্রোহিতার মামলায় গ্রেপ্তারের কথা বলতেছেন। ভাবুন, ওই যে আমি প্রথমেই বললাম যে আপনি যতই বোঝান, যতই তাদের মুখের দিকে তাকিয়ে থাকেন কাজ হবে না, তারা তো আপনার পেছন দিকে তাকিয়ে থাকবে। কারণ তাদের আদর্শটাই তো হলো এই দেশ বিরোধী, সংবিধান বিরোধী।
সত্য কথাগুলো প্রকাশ করছে, সত্য বললে তাদের সরকারের আমলে গ্রেপ্তার করা হতো। এখনও সেই দিবা স্বপ্নই তারা দেখে যে এখনও সত্য বললে কেন গ্রেপ্তার করা হয় না। সেই আশা কি পূরণ হবে বলে আপনার মনে হয়? প্রিয় দর্শক, আপনার মূল্যবান মতামত অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।